আপনি এই যে ডটগুলোকে মেলাতে পারবেন। এই যে বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি আপনাকে বলি সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো। খেয়াল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের। সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা, পিন্ডি না ঢাকা, লাহোর না ঢাকা, ঢাকা ঢাকা, ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয়, তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন? 20,000 টন, 50,000 টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি? ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ, মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি? ভারত আমাকে তার বেনিফিটটা রেখে, ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক, এটা যে কোনো রাষ্ট্রই চাইবে। আমি চাই না যে আমার টিভি গুলো ভারতে চলুক। কেন? আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই, আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই। এটাই তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশই। আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না? ছোটবেলা থেকে ইংরেজি শিখি না? ইংরেজি শিখবো কেন এখন যদি আমি প্রশ্ন করি? তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে। তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে, অ্যাবসলিউটলি ফাইন এই আলাপে। কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন, অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মতো, হুজুররা কি করে? চারোদিকে তারা নাকি নাস্তিক দেখতে পায়, চারোদিকে নাকি ইসলাম বিদ্বেষী দেখতে পায়। কেন দেখতে পায়? কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্বেষী না দেখতে পায়, নাস্তিক দেখতে না পায়, তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো বাংলাদেশে 95-96% মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে? আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান, তাহলে ইসরায়েলে যান, আপনাকে যেতে হবে পোল্যান্ডে, আপনাকে যেতে হবে রোমানিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়। আপনি ওইসব দেশে না গিয়া 97-95% মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। একইভাবে যেইখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই, ভারতের সাথে আমার কোনো প্রবলেমই নাই, সীমান্তে আমার সংঘাত আছে, সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে। কোন কন্ট্রাক্টে যদি প্রবলেম হয়, আদালতে যাওয়ার সুযোগ আছে, সেটা রদ করার সুযোগ আছে। সেইটা না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা। দিল্লি কি করেছে? 5ই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে, এটার জন্য অনেক ক্ষোভ। তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো, ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না। আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম 1971 সালের পরে সে যে ইংল্যান্ডে গেল, কই? আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন। অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষগুলো করা হচ্ছে। কারণ নাহলে পাবলিক হবে কি?